জীবন যখন নিঃশেষের পথে, তখন চারপাশে আপনজনদের উপস্থিতি হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান আশ্রয়। এমনই এক আবেগময় দৃশ্যের সাক্ষী হয়েছে এক গ্রাম বাংলার প্রান্তিক পরিবার, যেখানে একজন নাতি তার মৃত্যুপথযাত্রী নানার সেবায় নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন। নানা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। চলাফেরা করার ক্ষমতা হারিয়েছিলেন বহু আগেই। আত্মীয় স্বজনেরা যখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলেন, তখন সেই বৃদ্ধ মানুষটির পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন তার নাতি আল আমিন। দিনের পর দিন, রাতের পর রাত নিঃশব্দে তার সেবা করে গেছেন, কখনো ওষুধ খাইয়ে, কখনো শরীর পরিষ্কার করে, আবার কখনো শুধুই হাত ধরে বসে থেকে। কোনো দিন ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করেননি তিনি, বরং ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন তার নানার শেষ সময়গুলো। এমন দৃষ্টান্ত আজকের সমাজে সত্যিই বিরল। অবশেষে এক গভীর রাতে নানার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় চোখের জল ফেললেও সেই নাতির মুখে ছিল এক ধরনের প্রশান্তি, কারণ তিনি জানতেন ভালোবাসার সবটুকু দিয়ে শেষ পর্যন্ত তিনি পাশে ছিলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আলামিন মোহাম্মদ। আমার বাড়ি হয়েছে বরিশাল বাগেরগঞ্জ থানা 6 নং ফতুয়া ইউনিয়ন। আমরা বিগত সময়ে দেখলাম একটা ভিডিওতে আপনি আপনার নানাকে সেবা যত্ন করছেন। আমার নানা মারা গেছে কিছুদিন আগে। আমার নানা কষ্টে থাকে নাই, আর বাপ মা দেখে নাই। নদী বেঙ্গুলি আসলো, আমাকে 6 নম্বর আসলো, তাদের 5 নম্বর আসলে, তারা হইলো নদী বাঙ্গুলি। তারা মনে করেন থাকার কোনো আশাই নাই, কিন্তু তারজন পোলারা মনে করেন জন সব বাড়ি গেড়ি উড়াইছে, সবার বাড়িতে বাসায় রইছে, কিন্তু আমাদের বাড়ি একটু বেশি আসলো। আমাদের বাড়ি বই মৃত্যু হয়েছে। আমি ঢাকা থাকি, ঢাকা কামরাঙ্গি চর। আমি প্রায় ঈদে চাঁদে যাইতাম, আমি মনে করেন জন তার সেবা করতাম, গোসল করতাম ডুল্লা। মনে করেন জন যা লাগে আমি নানার জন্য করছি। আমি প্রচার করছি, এই ভিডিওটা আমি প্রচার করছি। আমার জন কষ্ট, আমার একটা বুকের ভিতরে আসলে, আমার নানা চলে গেছে। আমি যাইতে পারি নাই আমার নানার, কিন্তু আমি ঢাকা থাকি, কাজ করি, তো এই জন্য স্যার। বিগত সময় দেখলাম আপনার মা অনেক সেবা যত্ন করছে। না, সবাই কেয়ার করছে, সবাই আপনার করছে, কিন্তু আমাকে বাড়ি বেশি আসছিল। তারা নদী বেঙ্গুলি। আপনার আপনার রোজায় আমার নানি মারা গেছে, আর এই কোরবানি এই ঈদে আপনি মনে করেন নানাই মারা গেছে। নানা মারা গেছে আজকে কতদিন হয়েছে? 4 দিন। 4 দিনে আজকে মিলাদ আমাদের বাসায়। আপনার 1000 মানুষের মতন আয়োজন করছে। যেমন মসজিদে 2 মসজিদ আছে আমাদের এলাকায়, সব ছাত্রছাত্রী মাদ্রাসার আরও আছে, সব আমাদের বাড়ি অবস্থান করছে আজকে নানার মিলাদ। সত্যি যে এমন একটি সময়, এমন একটি যুগে যেখানে বাবার সন্তান তার পিতাকেই দেখে না, সেখানে আপনি একটা দৃশ্যমান আমরা বলতে পারি যে শেষ বয়সে নানার পাশেই ছিলেন। এই আলামিন এই ভাইটি আর কি উনি ছিল ওনার নানার শেষ যে বিষয়টা। কারণ এমন একটা যুগে যেহেতু সন্তান তার বাবাকেই দেখে না, সে জায়গায় নাতি তার নানাকে কি পরিমাণের কেয়ারফুল বা কি পরিমাণের হেল্প আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছিলাম। আমি কোরবানি ঈদে যাব, যাইয়া আপনি কবর জিয়ারত করব, কিন্তু কষ্টের বিষয় একটাই, কিন্তু নানারা অনেক আদর করছে। আমার নানাই তো মনে করেন যখন আপনি দেশের রস, আপনাকে রস আছে না, কাটতো, রস কাটলে আপনি নানা বাড়ি যাইতাম, গেলে আমার মার সাথে যাইতাম, দেখতাম ওইয়া বাইর করে দিত, মিডিয়া বাইর করে দিত। আপনি মনে করেন যে নানিরা একটা মানুষে যদি দিত, ওই জিনিসটা আমাদের খাওয়াইতো, কিন্তু কষ্টের বিষয়ে তারা চলে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছে। আমি আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম। এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় পারিবারিক বন্ধন আর ভালোবাসার শক্তি কতটা গভীর হতে পারে। প্রযুক্তি নির্ভর ব্যস্ত এই যুগে এমন মানবিকতার গল্প আমাদের আরও মানবিক করে তোলে। তাই মোবাইলে 10678 নাম্বারটি সেভ করে রেখেছি। আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলির খেয়াল রাখছে।